মাছ আজকের প্রিপারেশন হচ্ছে লোটে মাছ। এই যে লোটে মাছ আনা আছে, এই গরম জল ফুটছে, যেহেতু হলুদ আর কি দেওয়া আছে, নুন আর লেবু দেওয়া আছে, হলুদ নুন আর লেবু দেওয়া আছে। গরম জল ফুটছে, পুরির মধ্যে লোটে মাছটা দিয়ে, মাছেরটা লোটে মাছের একটা গন্ধ আছে, তো গন্ধটাকে এ করতে হবে। আজকে হবে লোটে মাছ। পেঁয়াজ রসুন, এই যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর ধনে পাতা। হ্যাঁ, ধনে পাতা দিয়ে। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা। এই হচ্ছে লোটে মাছের প্রিপারেশনের যে রেসিপি। এই হচ্ছে লোটে মাছের প্রিপারেশনের রেসিপি। এবার আস্তে আস্তে হতে থাকুক লোটে মাছটা যতক্ষণ। এই যে কড়াই তেল দেওয়া আছে, লোটে মাছ ছাড়িয়ে রাখা আছে, এই যে কাটা, হ্যাঁ, কাটা ছাড়িয়ে লোটে মাছের কাঁটা ছাড়িয়ে রাখতে হয়। হ্যাঁ, কাঁটা ছাড়িয়ে আমি রাখি। লোটে মাছের আবার কাঁটা ছাড়িয়ে রাখতে, বোঝো, কাঁটা গালে। আর ওই সেদ্ধ করে এই যে কাঁটা ছাড়িয়ে এই এক জায়গা করেছে, সেদ্ধ করেছি নুন আর লেবু আর হলুদ দিয়ে। এটাকে আমি ভাপিয়ে নিই একটু, তাহলে আর ওই কাঁটা ছাড়াতে সুবিধা হয়। হ্যাঁ, কাঁটা ছাড়াতে সুবিধা হয়, তারপরে গন্ধ হয় না। লোটে মাছের তো একটা বিশ্রী গন্ধ আছে। লোটে মাছের তো একটা গন্ধ থাকবেই না। আচ্ছা, এর মধ্যে এইবার এই রসুন পড়বে। লোটে মাছে একটু পেঁয়াজ রসুন বেশি পড়ে। মধ্যে কথা হচ্ছে এই পেঁয়াজ রসুন বেশি পড়ে, একটু রসুনটা হোক, একটু লাল লাল হোক। এক একজন এক রকম ভাবে রাঁধে, আমাদের কিন্তু এইভাবেই রাঁধে। ওটা না, টমেটো আর কাঁচা লঙ্কা এই দিয়ে দিই। হলুদ, লবণ দিয়ে এবার এটাকে নাড়বো। এই পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে আমি লোটে মাছটা দিয়ে দেবো। দিয়ে নামানোর আগ দিয়ে ধনে পাতা। এবার এটা শুকনো শুকনো হবে, একটু সময় লাগে। এই পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এই মাছগুলো দিয়ে দেবো। কাঁটা ছাড়িয়ে, মানে গরম জলে ভাপিয়ে নিয়ে কাঁটাটা ছাড়িয়ে নেয়, মানে গালে জালে কারো কাঁটা না লাগে। এটা একদম মানে ঝুরঝুরে হয় না, আর সবাই বলে ঝুরঝুরে হয়, ঝুরঝুরে হয়। ওই কি বলে ওটা, কি ঝুড়ি, কি লোটে ঝোড়া। হ্যাঁ, লোটে ঝোড়া। লোটে ঝোড়া কি একদম ঝুরঝুরে হয় কি? আমি তো কোনোদিন দেখিনি। যদি কেউ একটু বলে দেন খুব ভালো হয়। একদম ঝুরঝুরে হয় না বোধ হয়, হয়ও আমরা জানি না, এমনও হতে পারে। হয় না বলাটা আবার ভুল, হয়তো একদম ঝুরঝুরে হয়, কিন্তু আমাদের বাড়িতে কোনোদিন আমি একদম ঝুরঝুরে দেখিনি। শুকনো শুকনো হয়, আমি দেখেছি কাদা কাদা হতে। এই যে আমাদের ব্রাহ্মণী আর কবির ভাত রেডি আছে। প্রতিদিন ওদের ভাত করতে হয় আলাদা করে।
না ওটা আলাদা করে বলতে না আলাদা করে রেখে দিয়েছো? হ্যাঁ আলাদা হাঁড়ির থেকে আলাদা করে রেখে দিয়েছো যাতে গরমটা না থাকে আর কি, কারণ ওরা তো টাইমে খাবে তো একদম, ওরা টাইমে চলে, যার জন্য ওদের ভাতটাই আলাদা করে রেখে দিয়েছে ঠান্ডা করে। আর এদিকে এই যে রস মরছে, টুক 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 করে রস মরুক, একটু রস মরুক, হ্যাঁ তাহলে তো লাগবে। আচ্ছা এইবার হচ্ছে এটা কমপ্লিট হয়েছে। এবার আমার এই মশলা করা থাকে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা, মৌরি, এই যে দেয়া থাকলো এই দিলাম। এইবার ধনে পাতাটা দেব। এইবার নাড়ব। এই সে লইট্টা মাছ, এই যে লোটে মাছ না লইট্টা মাছ। আমাদের অলোক ঘোষ বলে একজন অ্যাডভোকেট ছিলেন, আছেন হয়তো এখন, আমি আর হাইকোর্টে যাই না, বর্তমানে নিশ্চয়ই আছে অলোক ঘোষ। ও খুব লইট্টা মাছের সুখ্যাতি করতো, বলছে একবার আমার হাতে ঝুড়া, আমার বাড়িতে গিয়ে লইট্টা মাছের ঝুড়া খেলে প্রায় বলতো যে আমাদের বাড়িতে গিয়ে একবার লোটের মাছের ঝুড়া খাইলে, লইট্টা মাছের ঝুড়া খাইলে আর অন্য কিছু খাইতে ইচ্ছে করবে না। কলমটা খুব ভালো ছিল, কলমের কাছে গোপী কাজ করে একদম একদম, মনে হচ্ছে ওই নারকেল নাড়ু যেরকম মানে গুড় টুট দিয়ে যেরকম করে নাড়ু করে, ঠিক সেরকম রঙটি হয়েছে, লাল টকটক করছে, ধনে পাতাগুলো সে মিক্স হয়ে গেছে। তাহলে এই লইট্টা মাছের ঝুড়া আর একটুখানি হতে থাকুক, একটু ঝিমে তাহলে হবে তো, একটু সময় দিতে হয়। মোট কথা যাই খাও না কেন একটু খাটনি আছো, যাই খাও না কেন একটু খাটনি আছো। তাহলে এই লইট্টা মাছের ঝুড়া রেডি, এবার শুধু নাবিয়ে নিলে হইল। আমি আর কইয়া ফেলতেছি, মানে এরকম কহনটা ঠিক না, ওই কহন আমি কহাটা, যাই হোক আমার বলাটা ঠিক না, কারণ তো আমি এমনিই বলি। যাই হোক, লইট্টা মাছ হলে তখন আমি লইট্টা মাছ খাইতে পারি, আর বলতে দোষ। যাই হোক, লইট্টা মাছ এই রেডি, লইট্টা মাছের ঝুড়া রেডি। তাহলে কী কী দিয়ে তৈরি করলো সবাই এটা লক্ষ্য করেছেন? পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এইটা দিয়ে টমেটো দিয়ে করেছি, নেড়ে চেড়ে এর মধ্যে দিয়েছি, এই তো ধনে পাতা দিলাম। আর আমার মশলা করা থাকে জিরে, ধনে, গোলমরিচ, গরম মশলা, রেডি। হ্যাঁ রেডি।